একটু হাসে নেই, বুঝতে পারছেন? বলুন ভাই, এটা কি করলেন? এটা হাসবো কেন? মসজিদে সুদ ঘুষের বয়ান, তাতে 2 গ্রামবাসীর মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ, আহত 15 জন। বুঝতে পারছেন তো? যেই দেশের মানুষ সুদ ঘুষের বয়ান সহ্য করতে পারে না, বুঝতে পারছেন তো এদের চরিত্র? সারাদিন বলবে যে সততার কথা বলবে, আসেন ভাই মসজিদে যাই, নামাজে যাই, ঠিক আছে? পোলা বিয়ে, মেয়া বিয়ে করানোর সময় খুঁজবো কি জানেন? ঘুষখোর জামাই। জামাই খোঁজার বেলা এলো ঘুষখোর জামাই। কিন্তু দেখবেন যে করে, মানে তাদের সে বড় ধার্মিক আর নাই। তাহলে একটু শুনেন, কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত এই 15ই মার্চের, আজকে শুনেন। হুজুরের বয়ান নিয়ে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত 15। খবরটা খুব মচৎকার না? সুদের লোক এখন, যে সুদের মহাজন সে হইল এখন দেশের প্রধান হয়ে আছে, তো সুদের বিরুদ্ধে কথা বললে তো মারামারি লাগবেই। দেখ শুনেন, মসজিদে হুজুরের সুদ ঘুষ খাওয়া হারাম বয়ান নিয়ে 2 পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক। চিন্তা করে দেখেন, সুদ ঘুষ খাওয়া হারাম না হারাম, এই বয়ান নিয়ে 2 পক্ষ যুক্তিতর্ক করে আলাপ শুনছেন তো? গ্রামবাসীর মধ্যে ভয়ানক সংঘর্ষ ঘটেছে, এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছে। শনিবার মাস ইফতারির আগে কালীগঞ্জ পৌরসভা এলাকার, কোথায়? কালীগঞ্জ পৌরসভা এলাকার চৈতারপাড়া নামক স্থানে এই ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় মসজিদের হুজুর সুদ ও ঘুষ খাওয়া হারাম বলে বয়ান করেন। এই বয়ানের পক্ষে বিপক্ষে স্থানীয়রা তর্কে জড়িয়ে পড়ে। ভাই, আমি কি একাই হাসবো না আপনারা একটু হাসবেন? বুঝতে পারতেছি না। যাই হোক, সুদ ঘুষ খেয়ে যারা বড়লোক হয়েছেন তারা হারাম কাজ করেছেন মর্মে যুক্তিকে কেন্দ্র করে স্থানীয়রা বিবাদে জড়ায়। বুঝতে পারছেন তো কেসটা? এক পর্যায়ে সংঘর্ষ লেগে গেলে কয়েকজন রক্তাক্ত জখম হন। আহতরা কালীগঞ্জ হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে চিকিৎসাধীন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন কালের কণ্ঠকে বলেন, মসজিদে সুদ ঘুষ খাওয়া হারাম সংক্রান্ত বয়ানকে কেন্দ্র করে 2 দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভাই, কি বুঝলেন? সব উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। ওয়াজের হাইরে, বালাজহারির ওয়াজের মাহফিলে 20 লাখ লোক হয়। হুজুরদের ওয়াজের মাঠ এত গরম থাকে, দেশে নাচ গান বাজনা সব বন্ধ, যাত্রা বন্ধ, নাটক বন্ধ, দেশে গান বাজনা বন্ধ, সিনেমা হল বন্ধ, খালি মসজিদ আর মসজিদ বানায়, মাদ্রাসার মাদ্রাসা বানায়, খালি মাদ্রাসার মাদ্রাসা বানায়, ওয়াজ আর ওয়াজ করে। সুদের টাকা নিয়ে লেগে গেছে। বুঝতে পারছেন তো? এটাই সত্য। সুদ ঘুষ খাওয়া ছাড়া আপনি ধনী হতে পারবেন না এই বাংলাদেশে। আপনি পারবেনই না। কালকে যদি ঘুষ খাওয়া বন্ধ হয় না, পরশু দিন থেকে বাংলাদেশের সরকারি কর্মচারী ও কর্মকর্তারা আমার বাড়ির কামের মেয়া বিয়ে দিব না, কেউ পারবে না বিয়ে করতে। লাগবে বাবাজি, বিশ্বাস হয় না? সরকারি কর্মচারী ও কর্মকর্তা ঘুষ যদি না খায়, গার্মেন্টসের মেয়েদের বিয়ে করতে পারবে। আমি গার্মেন্টসের মেয়েদের হেয় করার জন্য বলি নাই, মানে একটা বুঝাইলাম। ওই যে খুঁজেন না, অমক মন্ডলের মেয়ে, ফন্ডলের মেয়ে, এমপির মেয়ে, মন্ত্রীর মেয়ে, অমকের মেয়ে, তমকের মেয়ে, কেউ আপনাকে বিয়ে দিবে না। চেয়ারম্যান বাড়ির যে কামের বেড়ি থাকে না, তার মেয়ে আপনার কাছে বিয়ে দিবে না, আপনি যদি সরকারি কর্মচারী কর্মকর্তা ঘুষ না খান। শুধু কর্মকর্তা কর্মচারী না, এই যে মৌলবী দেখেন না, আমার স্পষ্ট মনে আছে মৌলবীর আগে তাবিজ বেচা খাইতো। স্পষ্ট দায়িত্ব নিয়ে বলতেছি, আপনিও জানেন, যারা আমার মতো বয়স জানেন না। মৌলবীর আগে বেচা খাইতো তাবিজ, তখন তাবিজ হালাল ছিল। আর ওই মিলাদ পরে যা কয়টা টাকা পাইতো, জাকাত ফেতরা, আর হইলো আপনার ওই মিলাদ করতো, আর কোনো কামাই ছিল না তাদের। বুঝতে পারছেন? খাইতে হইতো মাইশের বাড়ি, এখনো মাইশের বাড়ি খায় মৌলবীরা। তাদের তো তখন এত গরদান, পেট, পাশা, এগুলো মোটা মৌলবী পাওয়া যেত না, সব এরকম লিখলিখে পাওয়া যেত। এখন সুদ ঘুষও বাড়ছে, মৌলবীদেরও কামাই বাড়ছে। চিন্তা করে দেখেন, আমাদের এলাকায় সুয়েকুর গ্রামে, তারপরে বিভিন্ন বিভিন্ন সুয়েকুর গ্রাম, মানে আমাদের এলাকায় একটা গ্রাম আছে সুয়েকুর গ্রাম। শুধু সুয়েকুর গ্রামে না, আরো কয়েকটা গ্রামে, সরিষাবাড়ি থানায় আমি খবর জানি,
যে মৌলভী সাহেব যখনই সুদের বিরুদ্ধে বলে তখন তারে বিদায় করে দেয় মসজিদ থেকে। বলৎকার করলে বিদায় করে না, সহজে না। মাদ্রাসায় বলৎকার করছে মৌলভী, এই শিশু বাচ্চাদের ধরে ধরে রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়তে লাগে তেল মেখে, এই গ্লিসারিন দিয়ে, তারপর কি এই যে আরে আরে কি মলম টলম দিয়ে কি করে এরা, সেই মৌলভীকেও রক্ষা করার দেখবেন বহু লোক দাঁড়ায় যাবে, দেখবেন আপনারা। কিন্তু সুদ ঘুষের বিরুদ্ধে বয়ান করলেই ওই মৌলভীর চাকরি নেই, ওই মৌলভীর চাকরি থাকতে পারে না। এই দেখেন 2 গ্রামবাসী লেগে গেছে গাজীপুরের কালে, চিন্তা করে দেখেন কি সুন্দর। সুদ খাওয়া হারাম ইসলাম স্পষ্ট। আর জামাত ইসলাম তো 2 কদম আগে, আল্লাহ সুদকে করেছেন হারাম, ব্যবসায়কে করেছেন হালাল। কই সুদ ইসলামী ব্যাংক নাম দিয়ে সুদের ব্যবসা কবে যে ইসলামী ব্যাংক এর মালিক যারা, এই যে বাংলাদেশের যে জামাতি, এরা কবে না জানি ইসলামী মত ইসলামী নোটিপাড়া বানাই ফেলে, আল্লাহ জানে। আমি এই চিন্তায় আছি ভাই, যাই করেন তাই করেন, আমি খুব চিন্তায় আছি কবে না জানি তারা ইসলামী মত ইসলামী নোটিপাড়া বানায়। নোটিপাড়া বোঝায় মানে খানকে বেশালয়, ইসলামী বেশালয় বানায় ফেলে জামাতিরা, কোনো সন্দেহ নাই এরা বানাই ফেলবে টাকার জন্য। কারণ ইসলামী ব্যাংক যদি সুদ যদি তারা বানাইতে পারে, সুদের আগে যদি ইসলামী লাগাইতে পারে, নড়ি বেড়া খানি বেড়া মদের দোকানে লাগাইতে ইসলামী মদ লাগাইতে সমস্যা কোথায়? মজা পাইলাম বরিদ ভাই। জি ঠিক আছে। তো এই ভণ্ডামিগুলো দেখতে থাকেন। এই জন্যই ডক্টর হুমায়ুন আজাদ বলেছিলেন, ডক্টর হুমায়ুন আজাদ প্রাসঙ্গিক হয়ে আসতেছে, দিন যত যাচ্ছে বাংলাদেশের জন্য তিনি প্রাসঙ্গিক হয়ে আসতেছেন। একেবারে তিনি বলেছিলেন যখন দেশের দুর্নীতি অপকর্ম বাড়বে তখন ধর্মের জজবা বেড়ে যাবে, ঠিক বাংলাদেশে যেমন। এখন মসজিদে বসে আপনি সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, তাহলে আপনি বাইরে বলতে পারবেন, আপনি বাজারে বলতে পারবেন, আপনি হাটে বলতে পারবেন, আপনি ঘরে বলতে পারবেন। হ্যাঁ, মেয়ে বিয়ে দেওয়ার সময় তো ঘুষখোর পাত্র ঠিক হয়েছে না, দেখেন সুদ খায় কারা, টাকা কার বেশি। সুদখোর যদি পছন্দ নাই তো সুদখোর মেয়ে বিয়ে করে কেমনি? সুদখোরের পোলার কাছে মেয়ে বিয়ে দেয় কারা? আসমান থেকে ফেরেশতারাই বিয়ে দেয়? হ্যাঁ, না ইসরায়েল থেকে ইহুদিরাই বিয়ে দেয়? ঘুষখোরের কাছে কে মেয়ে বিয়ে দেয়? মৌলভী সাহেব। কয় মৌলভী সাহেব দোয়া করবেন, আমার মেয়ে তো আর কি, আমার মেয়ে তো সাব রেজিস্ট্রারের কাছে বিয়ে দিয়ে দিছে, মাশাল্লাহ হুজুর বলে আলহামদুলিল্লাহ, কত দোয়া করছে আপনার মেয়ে। সাব রেজিস্ট্রার ঘুষ ছাড়া চালায়, সাব রেজিস্ট্রার ঘুষ ছাড়া যদি সাব রেজিস্ট্রার হয় ভূমি অফিসের, এই যে দলিল লেখকের যে উস্তাদ যে পীর, ভূমি অফিসের কর্মকর্তা যদি ঘুষ না খায়, ওর পিয়নের কাছে মেয়ে বিয়ে দেওয়ার মাসলাইন, ঘুষ খাওয়া দিলে তো সাব রেজিস্ট্রার তো দূরের কথা, ওই ভূমি ম্যাজিস্ট্রেট যে আছে, ভূমির যে দায়িত্ব ভূমি কর্মকর্তা, তার কাছে কেউ মেয়ে বিয়ে দিয়ে দেবে নাকি? আমি নিজের চোখে দেখছি। আমার ছোটবেলা আমার মনে আছে সরকারি কর্মচারীর কাছে কেউ মেয়ে দিত না, কারণ বাতে মরবে এরা। কয় টাকা বেতন? 400 টাকা 500 টাকা বেতন। তখন একটা দোকানদার ইনকাম করে 2000 টাকা, একটা জুট মিলের শ্রমিক ইনকাম করে 1500 টাকা। তো জুট মিলের একটা শ্রমিককে আমি দেখছি 2000, 2500, 3000 টাকা ইনকাম করতে। আর সরকারি কর্মচারীকে আমি ইনকাম করতে দেখছি 500, 700, 1000। বিয়ে কার কাছে দিবেন আপনি? বিয়ে কার কাছে দিবেন? আর এখন তো ঘুষ। দপ্তরির চাকরি নিতে 9 লাখ, পিয়নের চাকরি নিতে 10 লাখ। এরা এবার আমার ইসলাম শিখা, আমার নাস্তিক, কাবের, মুরতাদ, ইহুদি দালাল, হিন্দুদের দালাল, এরা আমার শিখা। এরাই কয় আমার ভিতরে নাকি ইসলাম নাই, আমি নাকি ইসলাম বুঝি না। এরা ইসলাম বুঝে, ঘুষ খাইতে পারে যে ইসলাম বুঝে, সুদ খাইতে পারে ইসলাম বুঝে, নটি হারার ভাগা খায়। আমার এলাকায় যার নানা, যার দাদা, যার মামা, তার চাচা, আমাদের শৈশবের একটা বেশাল হয়েছিল চম্পাগলি হলের সামনে, সেখানকার পার্সেন্টেজ খাইতো। হের পোলা, হের মেয়ে আমারে কয়, হের নাতি আমারে কয় আমি নাস্তিক, খারাপ। বুঝতে পারছেন? নটি ভাড়া টাকা খায় বড় হয়েছে এরা। নাম বললে অনেক প্লেয়ার আছে এখন, তারা বড় লোক হয়ে গেছে। ওই বেশালের ভাগা খায় বড় লোক হয়েছে আমাদের শিমলা বাজারে। এমন তো 20 জন গেছিনি, এমন 20 জন গেছি, তারা তুই বেড়ে ঘুরে আইসালা। বুঝতে পারছেন? সুদ খায় মসজিদে গিয়ে এতেকাফ করে, মাগির ব্যবসা করে। মাগির ব্যবসা বুঝেন তো না? এলাকাতে মাগির ব্যবসা করে মসজিদে সবার আগে। চিনি না তোমাদের আমি, শোনার চান? তাহলে কি দিন পরে গেছে দেখেন। ফেন্সিডিল বেছে সারা জীবন গাইছে, হে গাই ফরিদ নাস্তিক। ফেন্সিডিল সারা চলে না, মদ গাঁজা বেছে চলে, এখনো চলে। হে আমার আমি নাস্তিক। বুঝতে পারছেন? কি আর কম রে ভাই, কি আর কম। যাই হোক, অন্য বিষয়। তবে এমন দিন পড়ে গেছে ভাই, যেহেতু এখন সুদখোর ক্ষমতায়, আপনি সুদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। এই সুদের মহাজন ক্ষমতা, আপনি সুদের বিরুদ্ধে কত বড় সাহস! মৌলভী সাহেবের চাকরি আমি জানি,
সৎ লোকের ভাত নাই। মৌলভী সাহেবের এখনো সৎ। যে মৌলভী সাহেব সৎ হবে, আমি সরিষাবাড়ির এক মৌলভী সাহেবের চিনি, 35 বছর যাবৎ তারা আমি চিনি। তারা কোনোদিন গোস্ত বাড়তে দেখলাম না, তার পেট ফুলতে দেখলাম না, তার গোয়া ফুলতে দেখলাম না, তার গার গর্দান ফুলতে দেখলাম না, তার বাড়ি বিল্ডিং হইতেও দেখলাম না। কিন্তু শুক্রে শুক্রে 8 দিন ইমাম হয়েছে, পরের দিন গোয়ার নিচে, 7 দিন পরে গোয়ার নিচে মোটরসাইকেল, 15 দিন পরে বাড়ি বিল্ডিং। কই থেকে আসে টাকা? সুদ আর ঘুষখোরদের টাকা না হয়ে, আর জঙ্গিবাদের টাকা না পাইলে, পাকিস্তান আইএসআই টাকা না পাইলে এগুলো কই থেকে আসে? যাক, ওই প্রসঙ্গ অন্যদিন আলাপ করবো। তবে এখন খোদ মৌলভী সাহেবেরাও কিন্তু মসজিদে নিরাপদ না। এই সুদ আর ঘুষখোর দুর্নীতিবাজদের জ্বালায় আপনি এদের নিয়ে যাবেন কোর্টে বিচার করতে, এদের দুদক দিয়ে ধরবেন। দুদকের লোকই তো টাকা খায়। আমি এক দুদকের লোকের চিনি, গতবার আমলিকের আমলে বাটারা তার বাড়ি, দুনিয়ার ঘুষ খাইছে। হে আবার রাজনৈতিক নেতা, টাকনোর উপরে প্যান্ট পরে, টুপি মাথায় দিয়ে ঘুরে, দাঁড়িয়ে, ঠিক আছে? খালি সে না, এরকম বহু প্লেয়ার চিনি আমি। দুদকে চাকরি করে ঘুষ, দুদকের কোন লোকটা ঘুষ খায় না? একটা লোক বলেন তো যে ঘুষ খায়, তার বাড়িতে যান তো, আসিল কি আর হয়েছে কি? দুদকের লোক কয় টাকা বেতন পায়? দুদকের লোক কয় টাকা বেতন পায়? 5 তলা বাড়ি কেমনে করে, ফ্ল্যাট কেমনে কিনে ঢাকা শহরে, এলাকায় জমি কিনে কেমনে, টাকা উঠে আসে এইভাবেই।